ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আ এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব। সেটি হলো রাজ্যের ওবিসি মামলা সংক্রান্ত। ওবিসি মামলা নিয়ে সরকারের কেন এত অনীহা বা বিভিন্ন দপ্তরে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। প্রাথমিক নিয়োগ থেকে হাজার, হাজার নিয়োগ প্রক্রিয়া কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আটকে রয়েছে। 23 স্টেটের রেজাল্ট থেকে শুরু করে সব কিছুতে পশ্চাতে দোহাই দিচ্ছে এখন ওবিসি মামলা। সেই ওবিসি মামলা বারবার পিছিয়ে যাচ্ছে। আমরা গতদিন ওবিসি মামলা লিস্টেড ছিল, আবারও ওবিসি মামলা লিস্টেড হয়েছিল। কিন্তু সেই ওবিসি মামলা পিছিয়ে গেছে। আমরা দুটো আপনাদের প্রুফ বা কজ লিস্ট দেখাবো। তো আপনারা দেখে বুঝতে পারবেন যে কেন ওবিসি মামলা পিছিয়ে গেছে না গেছে সেই বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের দেবো। এটা ভয়ঙ্কর একটি ব্যাপার। এটা কি ওবিসি নিয়ে ষড়যন্ত্র চলছে? না ওবিসি নিয়ে কী হচ্ছে? এটা নিয়ে একটু বোঝা খুব দুষ্কর। না মানে পশ্চিমবঙ্গ সরকারের এটা টিপস যে নিয়োগ প্রক্রিয়া আমরা আটকে রাখবো সারা জীবনের জন্য বা দীর্ঘদিনের জন্য ওবিসি মামলা ইত্যাদি ব্যাপার নিয়ে ওবিসি নিয়ে নতুন নতুন মামলা হচ্ছে। কী ষড়যন্ত্র চলছে ওবিসি নিয়ে? বা পুরো নিয়োগ প্রক্রিয়া কি থমকে দেওয়া হয়? এই ওবিসি নিয়ে কিন্তু প্রত্যেকটি জাতির কিন্তু সমস্যা আছে। শুধুমাত্র যে কটা জাতি বাদ গেছে তা নয়। এ বাদ দিয়েও এই রিক্রুটমেন্ট থমকে আছে। মানে প্রত্যেকেরই ক্ষতি হচ্ছে ওবিসি নিয়ে। দেখুন আমরা যদি দেখি 18/3/2025 এই মামলার হিয়ারিং ছিল, কিন্তু অ্যাডভান্স লিস্ট অনেক আগেই প্রকাশিত হয়ে যায়। 27 তারিখ পর্যন্ত আপনার অ্যাডভান্স লিস্ট প্রকাশিত আছে দেখতে পাচ্ছেন। এবার মেইন লিস্ট প্রকাশিত হয়েছে, সেই মেইন লিস্টে 18/3/2025 আমরা ওবিসি মামলা দেখতে পাচ্ছি না। তো আমরা যদি এখনও আপডেট দেখি, সেই আপডেটে গিয়ে কিন্তু এখনও ওবিসি মামলা শুনানি হবে। এখনও লিস্টে আছে, টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে। কোর্ট নাম্বার 2 মিস্টার গাবায় এবং আগাস্টিনের বেঞ্চে দেওয়া আছে। তো আমরা কজ লিস্ট দেখে নিই। তো কজ লিস্ট দেখলে আরও ব্যাপারটি পরিষ্কার হয়ে যাব। চলুন আমরা দেখে নিই। দেখুন কোর্ট নাম্বার 2 অনারেবল জাস্টিস মিস্টার গাবাই অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস আগাস্টিন জস মাসায়ের বেঞ্চে এই শুনানি হওয়ার কথা ছিল। টেন্টেটিভ ডেট দেখুন 18/3/2025 কম্পিউটার জেনারেটেড ডেট ছিল। তো এই ডেটে শুনানি হওয়ার ছিল এবং অ্যাডভান্স লিস্ট 18 তারিখে অ্যাডভান্স লিস্টে কিন্তু ওবিসি মামলা লিস্টেড ছিল। হঠাৎ করে মিসলেনিয়াস লিস্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু ওবিসি মামলা উধাও হয়ে গেল। আবার কী জন্য, কোন বলে, কোন শক্তিতে ওবিসি মামলা উধাও হয়ে যাচ্ছে? মানে এটা সত্যিই একটা অবাকজনক ব্যাপার হয়ে যাচ্ছে। তো চলুন আমরা কজ লিস্ট এবার দেখে নিই, ঘেঁটে নিই কী আছে না আছে। তাহলে আপনাদের সন্দেহটি পুরোপুরি দূর হয়ে যাবে। দেখুন 18 তারিখে যে টেন্টেটিভ শুনানি হওয়ার কথা ছিল সেইগুলোতে লিস্টেড ছিল 92 নম্বর সিরিয়াল আমরা দেখতে দেখতে পাচ্ছেন অমল চন্দ্র দাস, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার। আরও এখানে মামলা তুহিনা পারভিন, আরও রয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকী 92টি, কানেক্টেড প্রায় 100টি মতো মামলা রয়েছে। আত্মদ্বীপ ফাউন্ডেশন, এরকম ধরনের প্রচুর মামলা কিন্তু লিস্টেড ছিল। অমলচন্দ্র দাস আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মামলা কিন্তু ওই ওবিসি মামলা লিস্টেড ছিল। কিন্তু 18 তারিখ হঠাৎ করে এই মামলা কেন আউট হয়ে গেল, এটা নিয়ে অনেক সন্দেহ রয়েছে। না পশ্চাৎ কমিশন আমাদের সরকারের অনীহা রয়েছে, সেটা নিয়ে খুব একটা সন্দেহের জায়গায় কিন্তু তৈরি হয়েছে। তো আমরা এই যে 18 তারিখের মানে মিসলেনিয়াস কজ লিস্টটি দেখে নেবো, সেখানে আদৌ লিস্টেড নেই। তো চলুন আমরা মিসলেনিয়াস কজ লিস্টও দেখে নিই। কোড নাম্বার 2 ডেইলি কজ লিস্ট ডেটেড 18/3/2025 আপনারা দেখতে পাচ্ছেন। তো এই লিস্ট অনারেবল জাস্টিস মিস্টার বি.আর. গাভাই অ্যান্ড অনারেবল জাস্টিস আগাস্টিন জজ মাসাই। তো এখানে যদি আমরা দেখি এই লিস্টে কোথাও কিন্তু ওবিসি মামলা আপনারা পাবেন না। যেটা অমলচন্দ্র দাসের ওই ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের অমলচন্দ্র দাসের যে মামলাটি রয়েছে, সেই মামলা কিন্তু আপনারা একটাও কিন্তু ওবিসি মামলা এখানে দেখতে পাবেন না। তার প্রুফ কিন্তু আপনাদের আমি এক্ষুনি দেখিয়ে দেবো সার্চ করে। এটাতে আপনারা সহজে দেখতে পাবেন না। আমরা যদি এখানে সার্চ করি অমলচন্দ্র দাস, তাহলে কিন্তু এখানে নো ফাউন্ড দেখাচ্ছে। আপনারা দেখুন নো ম্যাচ ফাউন্ড এখানে শো করেছে। তার মানে অমলচন্দ্র দাস নিয়ে কোনো মামলাই কিন্তু লিস্টেড নেই। কিন্তু আগের অ্যাডভান্স লিস্টে আপনারা দেখেছিলাম যে অমলচন্দ্র দাস সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের অরেঞ্জ সংকেত বা ইয়েলো সংকেত দিয়েছিল, যে আমরা বুঝতে পেরেছিলাম যে এই মামলা লিস্টেড ছিল। সেখানে গিয়ে আমরা দেখেছিলাম, কিন্তু এই মামলা কিন্তু আর লিস্টেড নেই। কেন এটা হচ্ছে সেটা খুবই একটা কৌতুকজনক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে।